যেখানে সেখানে থাকলেই তো হয়, এখানে কি বাসস্থান খোঁজা লাগে? টিকটক প্রতিবন্ধী তুমি, তোমার মাথায় বুদ্ধি নেই, শুধু গোবর। তুমি করো টিকটক করো। আসলে এই টিকটকারের থেকে গরুর মাথায় বুদ্ধি বেশি, কেননা গরু বোঝে কোথায় খাইতে হবে কোথায় ঘুমাইতে হবে। আর এই টিকটকারদের সকাল বিকেল একটাই চিন্তা, দিনে করবে ধান্দা রাতে করবে চুরি। জঙ্গলে ঠিক এই পজিশনে আছি, আমাদের হাতে আছে 2 ঘন্টা সময়। 2 ঘন্টা পরে অন্ধকার ঘনিয়ে আসবে, তো আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। হ্যালো গাইজ, আমি টিকটকার প্রতিবন্ধী শিমুল খান। আমি আছি রিয়াদ গিলচের সাথে অ্যামাজন জঙ্গলে আছি। এখানে অনেক ভয়ানক জঙ্গলটা। আজকে আমি এসে গেছি আমাজন জঙ্গলে টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে। এখানে এখন আমাকে থাকতে হবে একদিন। কুদ্দুস ভাই সুমন আমাকে চ্যালেঞ্জ করেছে, এই একদিন আমাকে টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে এই আমাজন জঙ্গলে কাটিয়ে দিতে হবে। তো দেখা যাক মাথায় বুদ্ধির বদলে গোবর ভর্তি টিকটকারকে নিয়ে কিভাবে আমি আমাজন জঙ্গলে একটা দিন কাটিয়ে দিই। হ্যালো গাইজ, এখানে আছে সেই সাপ। সাপ আপনাকে কামড় দিলে আপনার বিয়ে করার শখটা মিটে যাবে। সাবধানে আসবেন, আমি চলে যাচ্ছি। তো গাইজ, আমি এখানে পড়ে গিয়েছিলাম, জায়গাটা অনেক বিপজ্জনক। আমি এখানে এখন উঠে যাচ্ছি রিয়াদ গিলচের পিছে পিছে। তো টিকটকার প্রতিবন্ধী তুমি আবার এখানে পড়ে গেছিলা, তোমাকে তো সাবধানে চলাফেরা করতে হবে। এখানে আমরা একদিন থাকবো খুব সাবধানে। এখানে জানি না অনেক প্রাণী আছে, আমরা কিন্তু জানি না অনেক প্রাণী আছে, আমাকে এখানে সাবধানে চলতে হবে। চলো আমার সাথে চলো। প্রতিবন্ধীর কিছু ভাগ থাকে, তার মধ্যে একটি হচ্ছে টিকটক প্রতিবন্ধী, যেটা আমার সাথে রয়েছে। ভাই, হ্যাঁ ভাই, আমার হাগু বেরোছে ভাই। হাগু বেড়েছে? তোমার টিকটকার প্রতিবন্ধী, তোমার আর কাজ কি? যাও হাগু হাগু যাও, ওই দিকে যাও, ওই দিকে যাও, গাছের ডাল ব্যবহার করো। গাইজ, আমি এখন হাগু করতে যাচ্ছি। যাও। হ্যালো গাইজ, আমি এখন হাগু করতে যাচ্ছি। তাহলে অনেক সাদা দেখতে পাচ্ছেন। তো আমি এখন হাগু করছি, একটু পরে কথা বলবো। হ্যাঁ, এই টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে আর পারি না। মাথায় বুদ্ধির বদল শুধু গোবর আছে, শুধু খায় টিকটক করে আর হাগু, খালি হাগু। এখানে যে কয়বার হাঁটতে বসলো আমি নিজেও জানি না, কিন্তু এখন আমাকে মনে বলে একবার গেল, তাও টিকটক করতে করতে গেছে। এই শিমুল ভাই, আপনার হয় নাই? ভাই হয়ে গেছে ভাই। হয়ে গেছে ভাই। তো ভাই আমাদের এখানে এখন থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। তো আমাদের ছাদ লাগবে না, এমনি শুতে যাই। এমনি শুলে হবে? হ্যাঁ, এমনি শুলে হবে। তো আচ্ছা। চলো আমরা যাই, চলো তাড়াতাড়ি চলো। ভাই এই জায়গাটা কেমন হয়? না, ভালো আছে ভাই, এটা ভালো আছে। শুধু আমাদের কিছু পাতা দরকার। পাতা, এই পাতা আছে, আশেপাশে পাতা আছে। তাহলে তুমি এখানে টিকটক করো, আমি দেখি কিছু মানে কোনচে টনচে ম্যানেজ করা যায় নাকি। আচ্ছা ভাই, যাও। ঠিক আছে। হ্যালো গাইজ, আমরা এখানে এখন থাকবো, কি মজা হবে। তো আমরা এই জায়গায় এখন থাকবো। তো শিমুল ভাই, হ্যাঁ, আমার ব্যাগটা আপনি দেখেন, আমি দেখি কিছু করা যায় নাকি। হ্যালো, আমরা এখন থাকবো এখানে। এই যে রিয়াদ গিলছে আমার ব্যাগটা দিয়ে গেল। জীবনে ফার্স্ট টাইম আসছি আমরা এই জায়গায়, হচ্ছে অ্যামাজন জঙ্গলের লাইফে ফার্স্ট টাইম আমি রিয়াদ গিলচের সাথে। আমি এসে গেছি এক টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে। সে এখনো টিকটক করতেইছে, সব কাজ আমাকে করতে হবে, কারণ সুমন ভাই কুদ্দুস আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এক টিকটকার প্রতিবন্ধীকে নিয়ে আমাকে এই জঙ্গলে থাকতে হবে। তো আমার খুব কষ্ট হচ্ছে, তবু আমাকে মানিয়ে দেবে শুধু একটা দিন। তো রাতে থাকার জন্য আমরা এখন কিছু কঞ্চি ব্যবহার করবো, যেন কোনো ভয়ানক পোকামাকড় আমাদের কিছু না করতে পারে, কারণ কেননা তো অসংখ্য ভয়ানক প্রাণী। ভাই শিমুল টিকটকার, আমাদের এখন কিছু পাতা লাগবে, পাতা এখানে শুতে হবে। তো কিছু পাতা ম্যানেজ করো, এখন একটু টিকটক করা বাধ্য নাও, পাতা ম্যানেজ করো। রাতটায় থাকার জন্য আমরা অনেক পাতা ব্যবহার করতেছি, সে আমরা পাতাগুলো খুঁজতেছি। সাথে রয়েছে গরুর থেকে বুদ্ধিহীন প্রতিবন্ধী টিকটক প্রতিবন্ধী শিমুল খান। এই যে পাতা কাটতেছি, আমরা এখানে থাকবো। শিমুল ভাই আবার টিকটক চালু করলেন ভাই। নাও ভাই, থাকতে হবে, তবে আমাদের একটা রাত থাকতে হবে এখানে। নাও পাতা, পাতা ম্যানেজ করো। থাকার জায়গা ম্যানেজ হয়ে গেছে, পাতা ম্যানেজ হয়ে গেছে, এখন আমরা শুধু এখানে আজকের রাতটা পার করব।
তো আমরা আমাদের থাকা জায়গাটি পরিপাটি করে নিয়েছি, তো এখানে আমরা এখন আজকে রাতটা পার করব। সাথে তো রয়েছে টিকটক প্রতিবন্ধী। সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এখন শুয়ে গেলাম। হ্যালো গাইস, আমার সাথে আছে রিয়াদ গিলস, এই যে দেখতে পাচ্ছেন এই যে তো রিয়াদ গিলস, তুমি কিছু বলো। তো হ্যালো গাইস, টিকটকের প্রতিবন্ধীকে নিয়ে যাচ্ছি, তো অনেক কষ্ট হচ্ছে, মানিয়ে নিতে হবে। ঠিক আছে ভাই। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে অ্যামাজন জঙ্গলের টিকটকারকে সাথে নিয়ে আমি কোনো খাবার ম্যানেজ করতে পারিনি, না খেয়ে রাতটা কাটিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি অ্যামাজন জঙ্গলের বাইরে, সেই নদীর কাছে। মাথায় মগজের বদলে গোবর ভর্তি টিকটক প্রতিবন্ধীকে নিয়ে আমি এই অ্যামাজন জঙ্গল অবশেষে পাড়ি দিলাম এবং কুদ্দুস ভাইয়ের সেই কথা রাখতে পারলাম। এখন অ্যামাজন জঙ্গলের বাইরে এসে পৌঁছলাম, তো এখানে আমার টিকটক ভিডিও শেষ। অবশেষে জঙ্গলে একদিন থেকে এসে গেলাম সেই নদীর কাছে, যেখান থেকে আমাকে রেস্কিউ টিম উদ্ধার করবে। অবশেষে এসেই গেলাম সেই নদীর পাড়ে, যেখানে আসাটা দরকার ছিল। এখান থেকে আমাদের রেস্কিউ টিম উদ্ধার করবে, হেলিকপ্টার নিয়ে আসবে। এই সেই নদী, বিপজ্জনক নদী। আমরা সেই নদীর সাইডে এসে গেছি, এখন এখান থেকে আমাদের রেস্কিউ টিম আমাদেরকে নিয়ে যাবে। এখন সে অপেক্ষা আমরা করবো। এখন এখানে জঙ্গলে আমাদের একদিনের থাকার মিশন সাকসেস হয়েছে, এখন হেলিকপ্টার এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।